প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 20/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, অর্থাৎ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আপনার জানা একান্তই জরুরি, অর্থাৎ এই সকল বিষয়গুলো, অর্থাৎ আপনাদেরকে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের ওয়েবসাইট লিংক এবং আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে, সেই সকল বিষয়গুলো অবশ্যই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত আর কি পছন্দের সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী, 20/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম 18তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে bsdb.teletalk.com ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন প্রথমে গাড়ি চালক নেবে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 7টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স ও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। তারপরে এক্সপোর্ট প্ল্যান্টার, এটা হচ্ছে বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 26টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জীব বিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন এক্সপার্ট বিআরআর, এটা বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 17টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান সহ ও বিজ্ঞানের বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এখন আবেদন ক্ষেত্রে যে সকল তথ্যবলী পূরণ করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে তো শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের আবেদন ফর্মে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিহ্ন দিয়ে দিতে হবে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির পত্রের মূল কপি জমা দিতে হবে এবং এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 1 নম্বর ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষার 2 ও 3 নং ক্রমিক নং পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এবং আবেদনে দাখিলকৃত সকল সনদ, প্রবেশপত্র সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রদান করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠার আবেদনের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় ক্ষেত্রে আবেদনকারী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ জমা দিতে হবে। প্রার্থীকে যোগ্যতা যাচাই ও প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা ও বিজ্ঞপ্তির সাহিত্য
ন্যূনতম শর্তের সাথে গরমিল ও অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে, পরীক্ষা নকল ও অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর তা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য ও জাল তথ্য সম্বলিত প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীরাই প্রার্থিতা পরীক্ষার চলাকালীন পরবর্তীতে কোনো সময় বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশী নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতে কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষার সময় কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আর অনলাইন আবেদনপত্র ব্যতীত আবেদনপত্র যেহেতু গ্রহণ করা হবে না, সেহেতু অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী দিয়েছে, অনলাইন আবেদনপত্র পূরণ করতে ইচ্ছুক ব্যক্তিগণকে দেখতে পাচ্ছেন bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখে, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে শতভাগ নিশ্চিত হবেন। তো সাবমিট করার পর আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে উপরে যে ইউজার আইডি দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন কপিতে, অর্থাৎ যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর নির্ভুল আবেদনপত্রটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। যদি ভুল হয়ে যায়, টাকা প্রদান করার পর দেখেন যে ভুল হয়ে গেছে, তাহলে পুনরায় সংশোধন করতে পারবেন না। অর্থাৎ টাকা প্রদান করার পূর্বে দেখে নেবেন অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল টাইপিং মিস্টেক হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে নতুন করে আবার আবেদন করবেন। আবেদন করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে টেলিটক 2টি SMS এর মাধ্যমে 1 নং পদের জন্য 112 টাকা, 2 ও 3 নং পদের জন্য 56 টাকা এবং তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা উভয় পদের ক্ষেত্রে জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে SMS পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা যে ইউজার আইডি যারা পাবেন, পাসওয়ার্ড পাবেন পরবর্তীতে আর কি প্রবেশপত্র পাওয়ার জন্য আপনাদের অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তাছাড়া আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে যে নাম্বার দিবেন আপনি হচ্ছে আবেদনের পত্রে, সেই নাম্বারে SMS জানিয়ে দিবে প্রবেশপত্র প্রকাশিত হলে। আর পরীক্ষাটা কবে হবে সম্পূর্ণ কিছু আপনারা আপনাদের মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানতে পারবেন। সেহেতু নাম্বারটি সচ্ছল রাখবেন, অর্থাৎ সচ্ছল না রাখলে আপনাদের আবেদন আর কি নিয়োগের পরীক্ষাটা হয়ে যাবে, আপনি জানতে পারবেন না। সেহেতু আপনাকে অবশ্যই মেসেজগুলা দেখতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবেন না। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।